নমস্কার, আমি রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত। আজ শুভেন্দু অধিকারী বাঁকুড়ার কোতুলপুরে জনসভা করেন সৌমিত্র খানের সমর্থনে এবং সেই সভাতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস মানুষের, প্রচুর মানুষ, এবং সেই সভা থেকে দাঁড়িয়ে তিনি হুমকি দিলেন 2024-এই বিধানসভা নির্বাচন হবে, এমন আভাস তিনি দিয়ে আজকে সতর্ক করলেন তৃণমূল কংগ্রেসকে। চলুন দেখি। সব বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী। আপনারা একদম মারপিটের মধ্যে গন্ডগোলে যাবেন না। এই মমতার চটি চাটা পুলিশকে কেস করতে দেবেন না, আমি আপনাদের বলছি। 23 তারিখ সন্ধ্যা 6টার পরে আমি পাত্রসায়ার, কোতলপুর, ইন্দাস, জয়পুরের ভোট করানোর দায়িত্ব নিচ্ছি। লিখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9733064595। আবার লিখুন 9733064595। যেখানে জমায়েত করবে তোলামূল এরিয়ার নাম লিখে টাইপ করে পাঠাবেন। ইংরেজিতে কাউকে দিয়ে লিখাবেন বা নিজেই পারবেন, আপনারা শিক্ষিত লোক। বুথ নাম্বার, পোলিং স্টেশনের নাম, পুলিশ স্টেশনের নাম। আমি যদি 15 মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কিওয়ার্ডটি পাঠিয়ে ওদের সোজা করে দিতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। ভোট করবেন তো? চোর তৃণমূলকে হারাবেন তো? 26-এ ভোট হবে না, 24-এ বিধানসভার ভোট হবে। এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র যাচ্ছেন শুভেন্দু অধিকারী, আর যেখানেই যাচ্ছেন সেখানেই জনসমুদ্র হচ্ছে, প্রচুর মানুষ আসছেন শুভেন্দু অধিকারীকে দেখে। তাই এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক 4 জুন কী ফলাফল হয়, সেই দিকেই লক্ষ্য থাকবে আমাদের। ধন্যবাদ।